হ্যাঁ বলতেছি যে এশিয়া কাপ এই পিলারের নিচেই এইখানে, এই যে এইখানে আসছিল। আর ওই যে আমি যেখান থেকে উঠছি পর ওই যে আর দুজন দাঁড়ায় আসছিল না, হ্যাঁ হ্যাঁ ওইটা নিচে আসছিল। আমরা তো ছবিও তুলছি এখানে দাঁড়ায়। বাহ, আমরা তো দেখে আমি প্রথমে পিকচার দেখার পর ভাবছি এটা কি এডিট করা নাকি, এডিট করে পরে দেখি যে না অরিজিনাল। ও জোস, ব্রিজের উপরে দিকে তুলছি এগুলো। মানে নিচে এমনিতে সাধারণ পাবলিকে যাইতে দেয়নি। সো আমরা এই যে চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজা। পদ্মা সেতু আমাদের বাইকারদের টোল দেয়া আর ধন্যবাদ দেয়া দুইটাই সমান কথা, যে অন্তত চালাইতে তো দিছে, আমরা আগাম করছি। তারপরে ভালো আছেন ভাই? ঠিক আছে, অ্যাকচুয়ালি ভালো আছেন বা এইসব সম্বোধনমূলক ছোট ছোট জিনিস, এগুলো আপনি যখন একজন আরেকজনকে বলবেন, ভালো একটা বন্ডিং তৈরি হয়, ভালো একটা আত্মার বন্ডিং তৈরি হয়। একটা মানুষকে গিয়ে হুট করে বলবেন ভাই এই কাজটা করে দেন তো, এমন না। আপনি যে যাকে বলেন যে ভালো আছেন ভাই, কি অবস্থা, ক্যাজুয়ালি কথা বলে দেন আপনারা আপনাদের কাজ কমপ্লিট করবে, তাইলে কি ওই ইফেক্ট আসে না। আর সরাসরি ভাববে যে সবসময় কাজের জন্যই আসে। হ্যাঁ ওই পারে, কিন্তু ব্যাগ আপনি তো উঠতে, আচ্ছা ব্যাগটা কাজ করে না, আপনি একটু নিয়ে বসেন তাইলে সমস্যা নেই। আপনি কি এখানে কাজ করেন? ও আচ্ছা, দেখি ওই পারে আপনার বাসা নাকি? আচ্ছা, এই যে এরা যে ওভার স্পিডে যায়, এদের কি কেস টেস কোনো কিছু নাই? ওই যে পদ্মা সেতুর মাঝে গিয়ে ওরা তো প্রত্যেকে ওভার স্পিডে চালায়, কেস কি দেয় আসলে মানে গাড়ির ক্ষেত্রে? ও আচ্ছা, পদ্মা সেতুর অ্যাক্সিডেন্ট হয়েছিল কোন প্রান্তে ভাই? এই প্রান্তে নাকি ওই প্রান্তে? এর আবার কি হয়েছে? ওভার স্পিডে জরিমানা কত পদ্মা সেতুর উপরে? ও এমনিতে জাস্ট জিজ্ঞাসাবাদ করে। ভাঙা রোড বা মাওয়া রোডে ওভার স্পিডে সেটা বলতে পারলাম। এখানে গাড়ি থামায় যেমন ছবি তোলে না, হ্যাঁ পুরোপুরি কাজ করি, হ্যাঁ এদেরই ছবি তুলতে না, বুঝলেন না এটা কতটা। একজনের ছবি তুলে ভিডিও করে ছাড়ছিল, নগদ ভিডিও অফিস আছে না, হ্যাঁ এখান থেকে ডাকছিল, এখানে পুলিশের কাছে এই পেট্রোলের কাছে আসছে, পেট্রোল আবার ধরে নিয়ে পুলিশের কাছে থানায় নিয়ে ইচ্ছা মতো মানে থেরাপি দিয়ে ওরে খালি তুমি কামেরও ছিল রক্ষা পায় না, কাজ না করলে তোমার খবর। এই আর কি অবস্থা। স্পিড আছে 80, যায় 110, 5। এই স্পিডে যাওয়া সেতুর জন্য তো ক্ষতি। ওই যে কালকে একটা অ্যাক্সিডেন্ট করছে, বাইকটা জুড়ে বসকেয়া লাগছে সামনে আছে অ্যাক্সিডেন্ট অবস্থায়। আচ্ছা গাড়িতে না মানে যে ওই যে ওইখানে যে সেফটিগুলো দেওয়া না, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বাইকটা জুড়ে ঢুকাই দিচ্ছে, গাড়িটা ধরতে পারে নাই। ভাইকে ওই পারে নামাই দিয়ে দেন আবার আমরা যাব। ভাই এই পদ্মা সেতুতেই কাজ করে। সো পদ্মা সেতুর স্পিড লিমিট কিন্তু 60, কিন্তু আপনারা দেখছেন এই গাড়ি ট্রাক সবগুলোই কিন্তু ওভার স্পিডে টানতেছে। মানে বাইকারদের জন্য 7 আর গাড়ির স্পিড 80। ওভার স্পিডে যাওয়া আপনার রোডের জন্য ক্ষতি, এই সেতুর জন্য ক্ষতি, নিজের ক্ষতি করতেছেন। আচ্ছা ইমরান ভাই, আপনি তো এখানে শুরু থেকে কাজ করছেন, এইটা কি আপনি সরকারের আন্ডারে নাকি চায়নাদের? ও আচ্ছা, এইটা চাইনিজ এম্বাসি। তো এইখানে কি মানে স্যালারি ঠিকঠাক দেয়? প্রতি মাসে 15 তারিখের আগে পাওয়া যায়। জোস, তাহলে 15 তারিখের আগেই স্যালারি চলে আসে। আর অন্যান্য অনেক প্রজেক্টের সাথে কথা বলছি, তো ওনাদের হয়েছে 2-3 মাসের স্যালারি আটকায় আছে। শেষ পর্যন্ত হ্যাঁ, এটা মানে 10 তারিখের পরে হ্যাঁ 15 তারিখের আগে এর মাঝে দিয়ে দিবে। আর অনেক প্রজেক্টের টাকা অনেক লেটে পায়, তো ওই কারণে প্রবলেম। সো এই পার্কটা খুবই সুন্দর করে করছে। এই পার্ক, এইখানে তো মানুষজন আসে ঘুরতে অস্থির। আচ্ছা, এশিয়া কাপ নাম ছিল কোন পারে? ও আচ্ছা, এই ভেঙে এইদিকে ঢুকে পড়ছে পিছনে, এইখানে নামবেন। বলতেছি যে এশিয়া কাপ এই পিলারের নিচেই এইখানে, এই যে এইখানে আসছিল। আর ওই যে আমি যেখান থেকে উঠছি পর ওই যে আর দুজন দাঁড়ায় আসছিল না, হ্যাঁ হ্যাঁ ওইটা নিচে আসছিল। আমরা তো ছবিও তুলছি এখানে দাঁড়ায়। বাহ, আমরা তো দেখে আমি প্রথমে পিকচার দেখার পর ভাবছি এটা কি এডিট করা নাকি, এডিট করে পরে দেখি যে না অরিজিনালি। জোস, ব্রিজের উপরে দিকে তুলছি এগুলো। মানে নিচে এমনিতে সাধারণ পাবলিকে যাইতে দেয়নি। আচ্ছা সবাই গেছে নিচে নামু সিঁড়ি আবার উপরে চলে ধরতে পারুম না। এই পারে আসছিল, ওই পারে খুব অল্প সময়ের জন্য বিশ্বকাপ ছিল, তাই না? 5টা থেকে 5:30 পর্যন্ত 1 ঘন্টা মত সময় দিয়েছে। এই পারে সন্ধ্যার পর থেকে আসছিল কোনো উৎসব হয়েছিল এটাকে? গাড়ি আসছে, প্রোটোকল আসছে, আইসা গাড়িটা বাইক রাইকা ফটো সেশন করে পরে চলে আসে। এখানে সন্ধ্যার যে ছবিগুলো দেন তখন এই পারে,
আর দিনে বিকালে যে ছবিগুলো ওটা ওই পারে। ঠিক আছে ভাই, দিলাম। না সমস্যা নেই। আমাদের হচ্ছে মধুর কিছু সময় গান শুনছেন, হিউজ স্টুডিও সাবস্ক্রাইব করে দিন। ভাই তো এখানে অনেক দিন ধরে আছেন, ভাইয়ের সাথে ফেসবুকে অ্যাড হয়ে রাখা ভালো, যে কোনো কিছু জানার থাকলে আপনাকে জিজ্ঞাসা করবো। HUG স্টুডিও, হিউজ স্টুডিও। আপনি এই যে এটা আমার জাস্ট হাই একটা দিয়ে রাখেন, আমি আপনাকে অ্যাড পাঠিয়ে দিচ্ছি। আমি মূলত মিউজিক কম্পোজার, এই যখন ঘোরাঘুরি করি ক্যামেরাটা নিয়ে বের হই, একটু ব্লগ করি। ঠিক আছে ইমরান ভাই, অনেক ভালো লাগলো ভাই, আসি। আপনার নাম কি? দেলোয়ার। আর আমাদের হচ্ছে ব্লগ চ্যানেলের নাম হচ্ছে ব্রাদার্স অন দ্য টাউন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আসি ভাই, আসসালামু আলাইকুম। সো আমরা কথা বললাম ইমরান ভাইয়ের সাথে, আর এই যে পদ্মা সেতুর উপরে ফাইনালি দাঁড়াইলাম। ভাবছিলাম যে ছবি তুলবো কিনা, বাট ছবি তুললে ওই যে ভাই যেটা বললো যে চোখে পড়লেই তখন আবার ডাক দেয়, প্রবলেম করে। সো আমরা পদ্মা সেতুর মানে উপরে অ্যাটলিস্ট দাঁড়াইলাম, দাঁড়ায় ভাইয়ের সাথে কথা বললাম। এই জিনিসটা বেশ ভালো, খুব ভালো ফিল হচ্ছে। জিস পদ্মা সেতুর উপরে দাঁড়াইলাম, বিষয়টা জোস। আমরা ধীরে ধীরে আরও সামনে আগাই। ইমরান ভাইয়ের সাথে তো অনেক বিষয় নিয়ে কথা হলো, অনেক ধরনের কথা হলো, আপনাদের অনেক অজানা তথ্য দিলাম এই পদ্মা সেতু সম্পর্কে। সো আপনারা তো ভিডিওতে বুঝতে পেরেছেন। আর ভাইয়ের সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে, আপনারা যে কোনো ধরনের কোশ্চেন আমাকে করতে পারেন কমেন্টে, ভাইয়ের কাছ থেকে জেনে রিপ্লাই দিব। সো আমরা ধীরে ধীরে এগাই। আমরা কিন্তু অনলি এই যে বাড়ি থেকে বেড়াইছি 1 ঘন্টা প্লাস হচ্ছে, 1 ঘন্টা প্লাসে পদ্মা সেতুর এই পারে চলে আসছি। আরও দ্রুত আসতে পারতাম, অত তাড়াহুড়ার কোনো কিছু নাই, জাস্ট যাইতে পারলে হয়েছে। সো এটা হচ্ছে ভাঙা রোডের যাত্রী ছাউনি। আমার বাইকটাকে ওইখানে দাঁড় করায়, জাস্ট ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপর যাই। আমি শিওর হইলাম যে যাত্রী ছাউনিতে বাইকটাকে দাঁড় করানো যাবে কিনা, কারণ লং টাইমের জন্য দাঁড় করাবো, এটা পসিবল হবে কিনা। তো সমস্যা নেই, ওইটা সেফ। সো আমরা এইদিকে যে কোনো একটা হোটেলে খাওয়া দাওয়া করি, দেন দেখা হচ্ছে আমাদের আবার। এখানে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে দেন এবার রওনা দিব। ভাবছিলাম যে একদম ভাঙার ওইখানে গিয়ে দাঁড়াবো, তো ওইখানে আর দাঁড়াবো না, একটানা চলে যাব যতক্ষণ ইচ্ছা করে যাইতে। এখন বাজে 8:47, এখানে প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়াইছি। পথের মধ্যে এই 2-3 জায়গায় দাঁড়াইলেই আধা ঘন্টা করে প্রায় 1-1.5 ঘন্টা চলে যায়। সো ঢাকা থেকে মেহেরপুর যাইতে এই 1-1.5 ঘন্টা অ্যাড হয়ে যায়, 6 ঘন্টা 6.5 ঘন্টা। যে গরম লাগছে, আর ওয়েদার দেখে মনে হচ্ছে একদম কুল ওয়েদার, বাট ওয়েদার একটা ভাবসা কেমন জানা, অন্যরকম টাইপের গরম। বিসমিল্লাহ। তবে যত হাই স্পিডে যাবেন বাইকের কিন্তু তেল খাওয়ার পরিমাণ তত বেড়ে যায়। এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে, EFI এর ক্ষেত্রে একটু কম, তবে কার্বোরেটরের ক্ষেত্রে খুবই বেশি। যেমন আমার হাঙ্কে যত হাই স্পিডে চালাই লাস্টে এমনও হয় 30-32 পার লিটার যায়। এমন যত আস্তে চালাবেন, যেমন 80-র ভিতরে হাঙ্কে, 80-র ভিতরে মোটামুটি 40-45 বা এর উপরে থাকে। এই বাইকে অ্যাভারেজ এমনিতে সবসময় মোটামুটি 100-র ভিতরে 38-40 এমন পাওয়া যায়। লংয়ে একটু বেশি পাওয়া যায়। ও ভালো লাগছে এই বাতাসটা পেয়ে। এইটা কেন জানি হিংতেছে মনে হচ্ছে, বলে না কুটকুট করা, ওই কুটকুট করছে। এই সাইডে কিন্তু কাটা আছে, ওই পাশ দিয়ে এসে এই সাইড দিয়ে বেড়ায়, তারপরে এই হাইওয়েতে ওঠা যায় আর কি। এই যে এখানে অটো দাঁড়ায়, অটোগুলো হয়তো বা যায়। এটা স্কুল, পুনিয়া উচ্চ বিদ্যালয়। ওয়েল ফাইনালি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিয়েছে। ওইখানে আর স্পিডটা তোলার সুযোগ হয়নি। অনেকে আবার বলতে পারেন যে ভাই এত ভয় নিয়ে বাইক চালাবেন কেমনে, এমনও কিন্তু বলে বসতে পারেন। বাট জিনিসটা কি, অনেক কেয়ারফুল ভাবে রাইড করবেন ভাই। মামলাটা খাওয়া, পুলিশের সম্মুখীন হওয়া, ঝামেলা, এইগুলো থেকে অনেক কেয়ারফুল থাকবেন। উফ, থাই সিবিআরের যে সাউন্ডটা না, একদম বোঝায় যে ইঞ্জিনের পাওয়ার। আর একটা টোল প্লাজা, আমরা টোলটা দিয়ে দিই। কত ভাইয়া? সো এই টোল প্লাজায় 10 টাকা, এর আগেরটায় 20 টাকা। এর আগেরটা মনে হয় মাওয়ারটা, ওটা 20 টাকা। কেন হয়তো বা দূর তো বেশি। সবসময় আশা করি বাংলাদেশের রোড যদি এমন হইতো এক টানা সব জায়গাতে যাওয়া যাবে। বাংলাদেশ তো এমনিতেই ছোট একটা কান্ট্রি, টেকনাফ টু তেতুলিয়া কিছু ঘন্টার ভিতরে পসিবল ছিল। ওয়েল, আমরা একদম ফরিদপুরের এখানে চলে আসছি। সো এইখানে এসে অনেকবার গোলায় যায় জিনিসটা, কোন দিকে যাব। এই যে মডেল মসজিদটা কিন্তু খুবই সুন্দর। সো আমরা দেখি মেন টাউনটা পার হই, তারপরে আবার আমাদের কিন্তু দেখা হচ্ছে। এখন আমরা ফরিদপুরের দিকে যাচ্ছি ভাঙা থেকে। সো এইখান থেকে মেবি 30 কিলো মতো পড়ে ফরিদপুর। আমি আর R15 একসাথে যাচ্ছি, মানে কখনো তিনি আগে কখনো আমি আগে। সো R15 এটা মডিফাই করা, টোটালটাই গোল্ডেন কালারের স্টিকার মারা, ভালোই মডিফাই করা। যখন লুকিং গ্লাসে দেখতেছি সামনে থেকেও গর্জিয়াস লাগছে। তবে এই ধরনের হার্ড মডিফাই আবার অনেকে পছন্দ করেন। R15 তো নিজে 12 মাসে 13টা কালার বের করে, আর এই সিবিআর এই 2-3টা কালার নিয়ে। ভাইয়ের টায়ারটা মনে হয় চেঞ্জ করা লাগবে।